হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের এলাকায় উত্তেজনা। মন্ত্রীর অনুগামী এবং কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। কংগ্রেসের হয়ে ভোট করার অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে। পাঁচা তৃণমূলের অন্য অংশের বিরুদ্ধে অশান্তির অভিযোগ মন্ত্রী অনুগামীদের। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রাজ্যের বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের গ্রাম বাংরুয়াতে 200 থেকে 201 নম্বর বুথে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ মন্ত্রী তাজমুল অনুগামী সহ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলীর বিস্ফোরক অভিযোগ। মন্ত্রী তাজমুল হোসেন এবং তার অনুগামীরা ভোট করছেন কংগ্রেসের হয়ে, তার নির্দেশেই হামলা বলে অভিযোগ। ক্যাম্প অফিস ভাঙচুর সহ পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পাল্টা মন্ত্রীর ছেলে ইমরান আলী এবং কংগ্রেস কর্মীদের দাবি স্বপন আলী এবং জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের উস্কানিতে এই অশান্তি। গ্রামের মানুষের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, গ্রামের এক নিরীহ মানুষকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে নির্বাচনের দিনে হটস্পট বিদায়ী মন্ত্রী তাজমুলের এলাকা। গন্ডগোল আর কি অভিযোগ আপনাদের? এখানে এই বাংলা 201 এবং 200 বুথ, এই বুথে আমরা শান্তভাবে তৃণমূল কংগ্রেসের আমাদের যে শিবির, সেই শিবিরে আমরা শান্তভাবে বসেছিলাম। আমাদের এখানকার লোকাল লিডার ইমরান ছিল এবং আমাদের জেলা পরিষদের সদস্য মার্জিনাদি ছিল। শান্তভাবে বসেছিলাম। এখানকার বাংলার কংগ্রেসের যারা এবং এখানকার মন্ত্রী সাহেব আছে, মন্ত্রী সাহেবের যারা লোকজন ছিল, মন্ত্রী সাহেবের লোকজন আমাদের শিবিরের উপরে চড়াও হয়, আমাদের শিবিরে আমাদের উপরে অ্যাটাক করা হয়, ফিজিক্যাল টর্চারিং করা হয় এবং আমাদের শিবির টিবির ভেঙে দেওয়া হয়। কেন মন্ত্রী তো আপনাদেরই দলের লোক? মন্ত্রী আমাদের দলের লোক না। শান্তির মাধ্যমে যা ভোট ছিল, কোনো বিশৃঙ্খলার কোনো কারণ দেখছিলাম না। হঠাৎ করে দেখছি একদম বিশাল পুলিশ বাহিনী এসে নির্মমভাবে অত্যাচার যা শুরু করেছে, 10 থেকে 12 জনকে যা মেরেছে পুলিশ, তারা এখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এখন কোথায় আছে তাদেরকে খুঁজেও পাচ্ছি না। তারপরে দেখলাম যে একজন আমাদের নিরীহ লোককে অ্যারেস্ট করে নিয়েছে। সে ভোট দিতে গেছে, তার বাড়ি এখানে। সে ভোট দেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে ছিল, সেই ছেলেটাকে প্রচণ্ড মার মেরে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল।